হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল গরম চার শুভেচ্ছা। আর এই যে আমরা গরম চা আর পরাটা দিয়ে কিন্তু নাস্তা খেয়ে নিচ্ছি। আর আজকে তো একটু আবহাওয়াটা ভালো, বৃষ্টি হয় নেই, এটার জন্য সকাল সকাল উঠে কাজবাজ শুরু করে দিব। আর আমার তো টিউশনিতে যেতে হবে, তো চা খায়া মাছ ভিজায় রেখে দিয়েছি। এখন এই যে মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে ওর বাবা অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছে, ওটাই আজকে রান্না করব। তো এখানে মাছগুলো ভালো করে ভেজে রেখে নিয়েছি। আজকে বলেন তো, আজকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই ভালো, বৃষ্টি হয়নি আর রোদ উঠছে, অনেক রোদ উঠছে। তো এখানে মাছটা ভালো করে ভেজে উঠে নিলাম। আর এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আর এখানে আমি আলু ভাজাটা করবো, তো আলু ভাজা করার জন্য এখানে তেজপাতা আর একটু গোটা জিরা দিছি। আর ওই যে পেঁয়াজ রসুন দিয়ে আলুটা ভাজা করলে অনেক মজা লাগে, এভাবে আমি আলু ভাজা করি। আর এই যে আজকে গ্রামের মতো রান্না করতেছি। আমাদের গ্রামে দেখতাম আমার মা চাচিরা এভাবে আহি দিয়ে, এটাকে আমাদের গ্রামে আহি বলে, আহি দিয়ে এনে পেঁয়াজটা একটু গালায় নিয়ে তারপর পানি দিয়ে এভাবে পানিটা যখন ঝোলটা যখন ব্লক উঠতো তখন মাছগুলো ছেড়ে দিত। তো আমিও আজকে সেভাবে রান্নার চেষ্টা করলাম, তো দেখি একটু হয়েছে। তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে এখন রান্না শেষের দিকে এখানে কাজ করতে আসলাম। আমি প্রায় সবসময় রান্নার পাশাপাশি কাজও করি। তো এখানে আমি রান্না শেষ করতেছি আর গুড্ডু আমার পিছে পিছে বেড়াইতেছে। এই সোফাটা যে আমি কতবার গুছাই, একটুও গুছায় রাখতে পারি না। আবার সোফার বালিশগুলো, কুশন বালিশগুলো নিয়ে এই যে পাটির মধ্যে বিছা খেলে। তো এখানে আমার রান্নাও প্রায় শেষের দিকে, এদিকে বিছানাগুলো গুছায় নিলাম। তো রান্না শেষ করে একটু দেখায় দিচ্ছি, দেখেন মাছের কালারটা কি সুন্দর আসছে। তো আমার ভাজি, মাছের ঝোল, ভাত রান্না শেষ। তো সোফা টেবিল সব কিছু গুছায় নিয়ে এই যে আমার গুড্ডু সোনা গোসল করায়, ওকে ফিটার বানিয়ে দিয়েছি। আর বলছি তুমি এখানে খেলো, তো আমি এখন টিউশনিতে যাব। এই যে ভাতটা খেয়ে এখন আমি আর কি টিউশনিতে চলে যাব। তো ওকেও ভাত একটু খাইয়ে দিলাম আর আমিও একটু ভাত খাইয়ে নিলাম। এখন ভাত খাওয়া দাওয়া শেষ করে টিউশনিতে চলে যাব। তো শুভ সন্ধ্যা। আর সন্ধ্যায় বাসায় এসে একটু চা খাবো। তো দেখেন তো এই চা পাতার দুধ, এগুলো আমার এই বয়মগুলো আমাকে ভাবি গিফট করেছে। থ্যাংক ইউ ভাবি, যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বয়মগুলো গিফট দেওয়ার জন্য। তো গিফট পেলে কিন্তু সবারই ভালো লাগে। তো এই যে এখন আমি একটু দুধ চা খেয়ে নেব বিস্কিট দিয়ে, টোস্ট বিস্কিট দিয়ে। বিস্কুট আমি খেতে পারি না, তাও টোস্ট বিস্কিটটা দিয়ে একটু চা খেতে ভালো লাগে। আর নাহলে আমি মুড়ি দিয়ে চা খাই। তো আজকের মতো ব্লগ এ পর্যন্তই। টাটা, ভালো থাকবেন, সুস্থ